আগামী দিনে যদি আপনারা আমাকে মেয়র নির্বাচিত করেন তাহলে আমি আর হাবিব মিলে ইনশাল্লাহ 5 বছরে এলাকার কোনো অভিযোগ থাকবে না, কোনো রাস্তাঘাট এমনি কাজ করা থাকবে। এটা কথার কথা না, এটা কাজ। কারণ বিএনপি কাজে বিশ্বাস করে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আঙুলের ভোটের দাগ এখন পর্যন্ত মুছে যায় নাই, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে দিয়ে তিনি অনেক কাজ করেছেন, অনেক কাজ করে চলেছেন এবং আমাদের প্রতিনিয়ত তিনি খবর রাখছেন। প্রতিনিয়ত আমরা ঢাকা শহরে কোথায় কি কাজ করছি কি করছি না উনি নির্দেশ দিচ্ছেন। তো সেই কারণে আমি বিশ্বাস করি আগামী 5 বছরে ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে সক্ষম হব ইনশাল্লাহ, আপনাদের সবার সহযোগিতায়। আজকে এখানে শুধু এটাই বলবো, হাবিবুর রশিদ হাবিবকে আপনারা যেভাবে ভোট দিয়েছেন, এবং আমি পথে আসতে বলতেছিলাম যে শুধু মা বোনেরা না, মুরব্বীরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হাবিব ভাই করে চিল্লাইতেছে। এটা হলো তার একটা জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তার কারণেই কিন্তু ঢাকা শহরে যে কয়টা অঞ্চলে আমরা নির্বাচন করেছি হাবিবুর রশিদ হাবিব সবচেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এটা হলো আপনাদের ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা সে প্রতিদান দেওয়ার জন্য সে কিন্তু প্রতিদিন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, প্রতিটি এলাকার প্রতিটি খাল প্রতিটি জায়গা ঘুরে বেরিয়ে কাজ করছেন। আপনারা যে ভোট দিয়েছেন তার মানে একজন ভালো মানুষকে, একজন কর্মবীর মানুষকে আপনারা ভোট দিয়েছেন, এটা তো সত্যি কথা নাকি? সেই কারণেই আজকে তার পাশে যদি আমি দাঁড়াই তাহলে কি ঢাকা নয় কোনো অভাব অভিযোগ থাকবে? থাকবে না। ইনশাল্লাহ আমরা সেটা করব এবং করে দেখাবো। এখন আমাদের শুধু আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছেন হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে আপনারা সুসংগঠিত থাকতে হবে। একটা নির্বাচন আপনারা করছেন, আবার মেয়র কাউন্সিলরের নির্বাচনটা করতে হবে। আমরা চাই জনগণের ভালোবাসা দিয়ে নির্বাচিত হতে। যেমনি হাবিবুর রশিদ হাবিবকে মানুষ ভালোবাসে, জনগণ ভালোবাসে বলেই ভোট দিয়েছে, ঠিক আমরা প্রমাণ করতে চাই যে আগামী নির্বাচনে আপনাদের কারণে আমাকেও ভালোবেসে ভোট দিবে ইনশাআল্লাহ। আবার তারপরে আজকে দেখেন বিরোধী দল ভয় পায়। 2 মাস যায় নাই একটা সরকারের কি এটা যথেষ্ট সময় না, কিন্তু 2 মাসে এত কাজ করে ফেলছে মাননীয় প্রধানমন্ত্রী, তারা ভয় পাইতেছে 5 বছরে যদি এত কাজ করে ফেলে এরপর তো তাদের দিকে আর কেউ তাকাবে না। এই জন্য সরকারকে তারা বিপথে চালিত করতে চায়, সরকার যাতে কাজ না করতে পারে সেদিকে ঠেলে নিয়ে যেতে চায়। কিন্তু তারেক রহমান দেখেন অবিচল। আজকে বাংলাদেশটা শুধু সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে অর্থনৈতিক একটা মন্দা, কিন্তু তারেক রহমান কিন্তু কৃষকদের ঋণ মওকুফ করেছেন, কৃষক কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, ক্রীড়াবিদদের কার্ড দিয়েছেন, কৃষি ঋণ মুক্ত করেছেন। ঢাকা শহরে আমাদের হকারদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। অর্থাৎ তিনি কাজ করে যাচ্ছেন। তারেক রহমান হতাশটা কিন্তু অন্য দল জামাত ইসলামীরা হতাশ এই কারণেই, কারণ দেখতেছে এইরকম যদি কাজ হয় তাহলে হাবিবুর রশিদ হাবিবকে আগামী নির্বাচনে কেউ হারাইতে পারবে? ওই কারণে তারা ভয় পায়। এখন থেকেই যাতে কাজকর্ম না হয়, যাতে দুর্নাম হয় সেই চেষ্টা করতেছে, কিন্তু বিএনপিকে সেই পথ থেকে ঠেকানো যাবে না। আমরা এটাই বলতে পারি, বিএনপি কাজে বিশ্বাস করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, বিএনপি জনতার ক্ষমতায় বিশ্বাস করে। জনগণের ক্ষমতায়, জনগণের ভোটে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান যে সমস্ত কমিটমেন্ট করেছেন তিনি সেগুলো বাস্তবায়ন করবেন না বিরোধী দলেরটা বাস্তবায়ন করবেন? কোনটা করবেন বলেন তো দেখি? যেটা উনি কমিটমেন্ট করেছেন সেটাই বাস্তবায়ন করবেন। হাবিবুর রশিদ হাবিব এলাকায় এমপি হয়েছে, এলাকার রাস্তাঘাট, মাঠ, পার্ক, ড্রেন যত কিছু উনি কমিটমেন্ট করেছে হাবিবুর রশিদ হাবিব নির্বাচনের আগে, নির্বাচনের পরে, এখন মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে তার কমিটমেন্টের কাজই তো সে করবে, এবং করছে কিনা? করছে ইনশাল্লাহ। তাই আমরা বলতে চাই আমি হাবিবুর রশিদ হাবিবের পাশে আছি। 9 নম্বর নির্বাচনী এলাকা আসলে আমার প্রিয় এই কারণে যে হাবিবুর রশিদ আপনাদের প্রিয়, আমারও প্রিয়। এই কারণে আমি 9 নম্বর সিটকে ভালোবাসি এবং যে কোনো উন্নয়নে
হাবিবুর রশিদ হাবিবের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ।